নমস্কার সবাইকে তোমাদের প্রিয় চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি ক্লাস 12 এর তোমাদের প্রতিসরাঙ্ক অধ্যায়ের আপাত গভীরতা, প্রকৃত গভীরতা এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। যে মিউ সমান ডি ডিভাইড বাই ডি ড্যাশ, মিউ মানে হলো প্রতিসরাঙ্ক সমান প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। তাহলে গভীরতার কথা বলছি আমরা, তাহলে আমাদের চোখ থাকবে কোথায়? লঘু মাধ্যমে, আর অবজেক্টটা থাকবে কোথায়? ঘন মাধ্যমে। চলো আমরা ছবিটা আঁকছি। তাহলে ছবিটা আঁকার জন্য প্রথমে এদিকে থাকলো নিচের দিকে ঘন মাধ্যম, এইটাকে আমরা ধরছি জল মাধ্যম, এইটাকে আমরা ধরে নিচ্ছি জল মাধ্যম। ওকে, এইবারে একটা আলোক রশ্মি, এইবারে দেখো অবজেক্টটা এইরকম একটা জায়গায় আছে, এইখানে আছে অবজেক্ট, এখানে বস্তুটা আছে। এর আলো প্রতিসৃত হয়ে কোথায় পড়বে? না এই তলটা এখানে এসে পড়লো। ওকে, তাহলে আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তাহলে এখানে অভিলম্ব টানো, তাহলে এখানে যদি অভিলম্ব টানা হয় তাহলে আলোটা কোন দিকে সরবে? অভিলম্ব থেকে দূরের দিকে সরবে। তাহলে আলোটা এইরকম যাওয়া উচিত, কেমন যাবে? এইভাবে আলোটা যাবে, অভিলম্ব থেকে দূরের দিকে সরবে। ওকে, তাহলে এইটাকে যদি বাড়াতে থাকো পেছন দিকে, কোথায় আসবে? এইরকম একটা জায়গায় আসবে। এইরকম একটা জায়গায় আমরা অবজেক্টটাকে দেখব। অ্যাকচুয়ালি অবজেক্টটা কোথায় ছিল? এই নিচে, কিন্তু দেখছি কোথায়? উপরে। উপর থেকে একটা লাইন যোগ করো, এইরকম ভাবে আলোটা যাচ্ছে। ধরে নাও এইখানে একটা 5 টাকার কয়েন পড়ে আছে পরিষ্কার জলের মধ্যে, তাহলে এখান থেকে আলোটা এসে এই তলে প্রতিসৃত হবে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে। এই সোজা যেত, কিন্তু অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাচ্ছে। এইখানে একজন দেখছে, এইখান থেকে একজন দেখছে, এইখান থেকে একজন দেখছে, তাহলে সে কি দেখবে? না আলোটাই পেছন থেকে কোন একটা বিন্দু থেকে আসছে। তাহলে প্রকৃত গভীরতাটা কোনটা? না প্রকৃত গভীরতা হলো এই একদম সারফেস থেকে এই নিচ পর্যন্ত, এইটা হলো প্রকৃত গভীরতা ডি। ওকে, আর বস্তুটা কোথা থেকে ভাবছে যে এইখান থেকে আসছে আলোটা, তাহলে এইটা হচ্ছে আপাত গভীরতা, যাকে প্রকাশ করা হচ্ছে ডি ড্যাশ দিয়ে। ওকে, তাহলে এখানে আপাতন কোণ কোনটা হবে? না আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে এইটা হবে আপাতন কোণ আই। আর প্রতিসরণ কোণ কোনটা হবে? না এই প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে এইটা হবে আর। এবারে ভালো করে লক্ষ্য করো, দেখছে কোথা থেকে? এই স্ট্রেট লাইনটা এখানে সম্পূর্ণ করেছে, তাহলে এইটা যদি আর হয় এটাও হবে আর। ওকে, দুটো রে আছে, এইরকম ভাবে দুটো লাইন আছে, তাহলে এই কোণটা যা হয় এই কোণটাও তাই হয়। তোমরা ছবিটাকে যদি ঘুরিয়ে আঁকো তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এইরকম দুটো লাইন আছে আর একটা তাদের ছেদক, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হয়।
এখানেও একই, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হয়। এইবার লক্ষ্য করো, এটা আই, তার একান্তর কোণ এইটা হবে, এটাও হবে আই। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা আলটিমেট পেয়ে গেলাম কি, এই পারেরটা পেয়ে গেলাম আমরা আই, আর এদিকেরটা আমরা পেয়ে গেলাম আর। এই দিকের কোণটাকে পেয়ে গেলাম আর, আর এই দিকের কোণটাকে পেয়ে গেলাম আই। ঠিক আছে, আর এই যে কোণটা দেখো, এটা 90 ডিগ্রি কোণ করছে। এই কোণটা কত? 90 ডিগ্রি কোণ। এইটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ করছে। ঠিক আছে, এবারে আমরা কি লিখবো না, প্রথমে চিত্রানুযায়ী নাম দিয়ে দাও এইটাকে, এইটাকে নাম দিয়ে দাও এ বি, এটা হলো সি, আর এইটাকে নাম দিলাম কি, এটাকে নাম দিলাম যে আর, আর এইটাকে নাম দিলাম কিউ। ওকে, চিত্রানুযায়ী দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, দেখো দুটো ত্রিভুজ, ত্রিভুজ দুটো কি কি, কিউ আর বি। একটা পাচ্ছি ত্রিভুজ কিউ আর বি, কিউ আর বি, এই একটা 90 ডিগ্রি ত্রিভুজ। আর একটা 90 ডিগ্রি ত্রিভুজ দেখো, পুরো বড়টা, এই বড়টা 90 ডিগ্রি ত্রিভুজ কিউ এ বি, বড়টা হচ্ছে 90 ডিগ্রি ত্রিভুজ কিউ এ বি, দুটো ত্রিভুজ কিউ আর বি, মানে এই ছোট ত্রিভুজটা এইটা কিউ আর বি, এই ছোট ত্রিভুজটা, আর কিউ এ বি এই পুরো বড় ত্রিভুজটা। ওকে, তাহলে চিত্রানুযায়ী এ বি হলো আপাতিত রশ্মি, তাহলে আপাতিত রশ্মি সমান এ বি, আর আপাতন কোণ এইটাকে আমরা লিখব কিউ এ বি, এটাও আপাতন কোণ, তাহলে এটাও আপাতন কোণ। আমরা এই ত্রিভুজটা তো নিচ্ছি, তাই ত্রিভুজটা নেওয়া জরুরি আর কি, কিউ এ বি আপাতন কোণ, আপাতন কোণ সমান কিউ এ বি, কিউ এ বি সমান কি হবে আই। ক্লিয়ার? এবার প্রতিশ্রিত রশ্মি হবে বিসি, প্রতিশ্রিত রশ্মি সমান বিসি, আর প্রতিসরণ কোণ কিউ আর বি, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ সমান কিউ আর বি, কিউ আর বি সমান হচ্ছে আর। ক্লিয়ার এইটুকুটা? এইবার আমরা স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করব। আলোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে স্নেলের সূত্র অ্যাপ্লাই করব। স্নেলের সূত্রটা কি হবে না, স্নেলের সূত্র থেকে পাই, স্নেলের সূত্র থেকে পাই স্নেলের সূত্র থেকে কি পাচ্ছি, এই দিক থেকে আলো যাচ্ছে, মানে এই দিকের প্রতিসরাঙ্কটাকে আমরা ধরছি μ2, আর এদিকের প্রতিসরাঙ্ক হচ্ছে μ1, আর বলে দিয়েছি যে μ2 গ্রেটার দেন μ1, μ2 গ্রেটার দেন μ1। তাহলে আমরা লিখব μ2 সাইন, এদিকের আপাতন কোণটা কোনটা আই, সমান μ1 সাইন, এদিকে প্রতিসরণ কোণটা কোনটা আর। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার আমরা লিখব μ2 ডিভাইড বাই μ1, μ2 ডিভাইড বাই μ1 সমান সাইন আর ডিভাইডেড বাই সাইন আই। এইবার সাইন আর মানে আমরা কি লিখতে পারি, আর সাইন আই মানে কি লিখতে পারি? সাইন আই মানে আমরা লিখতে পারি যে কিউ এ বি, মানে যে কিউ এ আর বি
এইটাই তো ছিল আই, এইটা আই আর এইটাই, তাহলে ত্রিভুজের মধ্যে আমরা চলে আসছি। কারণ ত্রিভুজের ভূমি, অতিভুজ আর লম্ব রয়েছে, এখান থেকে আমরা প্রমাণ করতে পারবো, তাই ত্রিভুজটাকে নেব আর কি। তাহলে সাইন আর মানে কি লেখা যায়, আর মানে কি লেখা যায়, সাইন কিউ আর বি, কিউ আর বি, আর নিচেরটাকে লেখা যায় সাইন আই মানে কিউ এ বি, কিউ এ বি। ওকে, কিউ এ বি, ঠিক আছে। এবার সাইন কিউ আর বি মানে আমরা কি লিখতে পারি, কিউ আর বি। সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন মানে আমরা কি জানি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা হয়, থিটার বিপরীত বাহুটা হয় লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অতিভুজ। এখানে লক্ষ্য করো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন কিউ আর বি, কিউ আর বি এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে লম্ব কোনটা হবে, এইটা তো থিটা। ওকে, এটা তো থিটা, তাহলে থিটার বিপরীত বাহুকে লম্ব বলে, তাহলে লম্ব মানে কি হবে, কিউ বি। আর অতিভুজ কোনটা, এটা তো 90 ডিগ্রি, এই কোনটা 90, 90-র বিপরীত বাহুকে অতিভুজ বলে, মানে হবে কি আর বি, কিউ বি ডিভাইড বাই আর বি সমান সাইন কিউ এ বি, কিউ এ বি এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটা। তাহলে এখানে লম্ব কোনটা হবে, এখানেও তো সাইন আছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোনটা হবে, এইটা থিটা, থিটার বিপরীত বাহু লম্ব, মানে হবে কি কিউ বি, কিউ বি। আর অতিভুজ কোনটা হবে, অতিভুজ মানে এই বড় বাহুটা, এইটা 90 ছিল, 90-র বিপরীত বাহু মানে কি হবে এ বি, এ বি। ওকে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে মিউ টু ডিভাইড বাই মিউ ওয়ান বা মিউ টু ডিভাইড বাই মিউ ওয়ান সমান এই এ বিটা উপরে চলে যাবে, এ বি ডিভাইডেড বাই আর বি, এই কিউ বি আর নিচে কিউ বি কাটা যাবে। তাহলে এ বি মানে কোনটা, এই এ বি, আর আর বি মানে কোনটা, এই যে আর বি। এইবার দেখো, আমাদের চোখ তো, চোখের মনি তো খুবই ছোট, তাহলে চোখ কি লক্ষ্য করবে, এই বি বিন্দু আর কিউ বিন্দু খুব কাছাকাছি, তাহলে কি হয় দেখো, তাহলে বি ও কিউ বিন্দু খুব কাছাকাছি হলে এখন এখন বি ও কিউ বিন্দু খুব কাছাকাছি হলে, খুব কাছাকাছি হলে কি লেখা যায় দেখো, যদি খুব কাছাকাছি হয় এই বি আর এই কিউ বিন্দুটা, এই অতিভুজ কি কিছু থাকবে আদৌ, লক্ষ্য করো এই যে বি বিন্দু আর কিউ বিন্দুটা খুব কাছাকাছি অবস্থিত, তাহলে দেখো এই যে এ বি অতিভুজটা, এই কিউ বিন্দু যদি এর উপর অবস্থিত হয়, তাহলে এটা কি হবে, আস্তে 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 এর উপরে পড়বে, এইখানে পড়বে, এই বাহুর উপরে, এই বাহুর উপর পড়বে, মানে কি এই এ বিন্দু এইখানটায় চলে আসবে, এই জায়গাটায়। এই বি বিন্দুটাকে কিউর উপর আনা হচ্ছে, এই বিটাকে কিউর উপর আনলে কে চেঞ্জ হবে, একটা এইটা ছোট হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এইটা তো জিরো হয়ে যাবে, এই যে বাহুটা জিরো হয়ে যাবে। আর একটা জিনিস চিন্তা করো, এই অতিভুজটা এর সঙ্গে সমান হবে, এই বিটাকে যখন কিউর উপর আনবে, এই বাহুটা যেটা আছে, এই যে অতিভুজ যেটা এ বি, যেটা আস্তে 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 এইখানে এসে পড়বে, তার মানে এ বি সমান হবে কার সঙ্গে, কিউ এর সঙ্গে। তাহলে এখন বি ও কিউ বিন্দু খুব কাছাকাছি হলে এ বি সমান হয়ে যাবে কি এ কিউ। এবং একইভাবে এই যে ছোট ত্রিভুজটা, এর ক্ষেত্রে লক্ষ্য করো, এই যে আর বি যদি এইখানে আসে ছোট হয়ে যাবে, তাহলে আর বিটা কার সঙ্গে সমান হবে, কিউ আর এর সঙ্গে, আর বি সমান হবে কিউ আর। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এ বির জায়গায় আমরা লিখবো কি এ কিউ, আর আর বির জায়গায় আমরা লিখবো কি কিউ আর। তাহলে লেখা যায় কি, অতএব মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান সমান এ বির জায়গায় আমরা লিখবো এ কিউ ডিভাইডেড বাই
আর বির জায়গায় লিখবো কি কিউ আর, কিউ আর। এবারে এইটা করলাম কেন না, এই ত্রিভুজ এই যে এর ভূমি লম্ব অতিভুজ এদের সঙ্গে কম্পেয়ার করার জন্য। এবার দেখো এ কিউ মানে কি, এ কিউ মানে কি, এই দূরত্বটা কত দেওয়া আছে, ডি দেওয়া আছে। এ কিউ মানে হলো ডি, ডি। আর কিউ আর মানে কি দেওয়া আছে, ডি ড্যাশ, তাহলে এটা হবে ডি ড্যাশ। আচ্ছা ডি মানে আমরা কি ধরেছি, প্রকৃত গভীরতা, তাহলে লেখা যায় কি প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা, আপাত গভীরতা। তাহলে মিউ টু বাই মিউ ওয়ান কি পাবো আমরা, মিউ টু ডিভাইড বাই মিউ ওয়ান সমান প্রকৃত গভীরতা ডি ডিভাইড বাই আপাত গভীরতা ডি ড্যাশ। ক্লিয়ার? এইবার দেখো এই মিউ ওয়ানটা কি বায়ু মাধ্যম, তাহলে এর প্রতিসরাঙ্ককে আমরা ধরে নিচ্ছি 1। আর এইটা জল ছাড়া অন্য যে কোনো মাধ্যমও হতে পারে, এর প্রতিসরাঙ্কটাকে ধরছি মিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মিউ ওয়ান সমান 1 আর মিউ টু সমান মিউ ধরছি, ধরি মিউ ওয়ান সমান 1 এবং মিউ টু সমান মিউ। তাহলে এখানে মিউ টুর জায়গায় কি বসবে, মিউ বসবে। তাহলে মিউ ডিভাইড বাই 1 মানে আমরা কি লিখবো, শুধু মিউ, মিউ সমান হবে ডি ডিভাইডেড বাই ডি ড্যাশ, মানে প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। সবাই বুঝতে পেরেছো? চলো সবাই ভালো করে খাতায় নোট করবে।